15ই নভেম্বর 2018-এ একজন খ্রিস্টান ধর্মপ্রচারক জন অ্যালেন চৌ নৌকা নিয়ে একটি প্রত্যন্ত দ্বীপে শান্তিপূর্ণ অবস্থান আশা করেছিলেন, কিন্তু তিনি কখনোই বাড়ি ফিরে যাননি। তাকে সেখানেই মেরে ফেলেছিল নর্থ সেন্টিনাল আইল্যান্ডের অধিবাসীরা। যদিও আমরা জন অ্যালেন চৌ সম্পর্কে কথা বলার আগে আমাদের বিশ্ব সম্পর্কে একটু কথা বলি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি রেড ইন্ডিয়ানের পক্ষ থেকে। চলুন শুরু করা যাক। মানুষ হাজার হাজার বছর ধরে এই নীল গ্রহে বসবাস করছে, তবুও আমরা এই গ্রহটি সম্পর্কে খুব কমই জানি। আমরা যদি ক্রমাগত এটি অধ্যয়ন করি, উঁচু পাহাড়ে উঠি, সমুদ্রের তলদেশে আহরণ করি এবং ঘন বনের মধ্য দিয়ে ঘুরে বেড়াই, মনে হচ্ছে 21 শতকের মধ্যে পৃথিবীতে কোনো রহস্য অবশিষ্ট থাকবে না। কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণে ভারত ও থাইল্যান্ডের মধ্যে একটি প্রত্যন্ত দ্বীপ রয়েছে। এটিকে উত্তর সেন্টিনেল দ্বীপ বলা হয়। এটি সেন্টিনেলিজ নামক পৃথিবীর শেষ যোগাযোগহীন উপজাতিগুলির একটি আবাসস্থল, যারা 50 থেকে 500 জনের জনসংখ্যাকে অনুপ্রাণিত করেছে, যদিও তাদের সম্পর্কে খুব কমই জানে, কারণ তারা যে কেউ এবং দ্বীপে ভ্রমণ করতে আসা এমন প্রত্যেকের প্রতি খুবই বিদ্বেষপূর্ণ। এর উদাহরণ 1867 সালে এসেছিল, যখন মার্চেন্ট জাহাজের ভারতীয় জাহাজটি দ্বীপের রিফে ভেঙে পড়ে। জাহাজের বাসিন্দারা ভেবেছিল যে তারা দ্বীপের মতো স্বর্গজুড়ে হোঁচট খেয়েছে, কিন্তু তারা সত্য থেকে অনেক দূরে ছিল। কিছুক্ষণ পরে তীর ছুঁড়ে জাহাজের দিকে এলো। কিছু নাবিকরা এখান থেকে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। পরে জাহাজটি উদ্ধার করা হয় এবং ক্যাপ্টেন এই ঘটনায় বেঁচে যাওয়ায় সে এই সম্পর্কে কথা বলেন। বর্বররা খাটো এবং আঁকা নাক দিয়ে পুরোপুরি উলঙ্গ ছিল এবং তাদের মুখ খুলছিল এবং পা বা উফ এর মতো শব্দ করছিল। তাদের তীরগুলি লোহার সাথে টিপ্পিত ছিল। 1896 সালে 19 বছর পর প্রথম সংস্পর্শে একজন হিন্দু দোষী একটি অস্থায়ী ভেলা থেকে পালালো সংলগ্ন মহান আন্দামান দ্বীপ থেকে শুধুমাত্র 50 কিলোমিটার পশ্চিমে উত্তর সেন্টিনেল দ্বীপে যান। পরে একটি অনুসন্ধান দল সমুদ্র সৈকতে তার মৃতদেহ লোহার তীর দিয়ে বিদ্ধ অবস্থায় দেখতে পায় এবং তার মৃত্যুর প্রায় 1 শতাব্দী ধরে দ্বীপে ফিরে আসার জন্য কাউকে পরিষ্কার মেসেজ পাঠানো হয়নি। 1974 সালে একটি ফিল্ম ক্রিউ একটি ডকুমেন্টারি শুটিং করছিল। তারা কিছু উপহার দেওয়ার জন্য দ্বীপে অবতরণ করে। যদিও তারা স্বাগত জানিয়েছিল, পরিবর্তে তারা শত্রুতা খুঁজে পেয়েছিল। তারা সেন্টিনালিজ বেশিরভাগ নারকেল এবং অন্যান্য আইটেম কবর দেয়, যা তাদের উপহার হিসেবে দেওয়া হয়েছিল, এবং ফিল্ম ক্রিউদের দিকে তীর ছুঁড়েছিল। এতে কয়েকজন কর্মী আহত হন। তারা তীরগুলিকে লোহার ডগা সহ লম্বা কাঠের তীর হিসেবে বর্ণনা করেছিল। আপনি যদি গুগল ম্যাপ দিয়ে দ্বীপে জুম করেন, তবে আপনি দ্বীপের উত্তর দিকে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেতে পারেন। দ্বীপের প্রতিকূলতার এক যুগহীন অনুস্মারক। এই সমস্ত গল্প আমাদের সেন্টিনালিদের প্রকৃতি সম্পর্কে একটি খুব স্পষ্ট চিত্র দেয়। তাদের বর্বর আচরণের কোনো সীমা নেই, কিন্তু পার্টিকুলার একজন লোক স্পষ্টভাবে বার্তাটি পাননি। আমরা যে লোকটির কথা বলছিলাম তাকে মনে রাখবেন। জন অ্যালেন চাও 18 ডিসেম্বর 1991 সালে আলাবামা রাজ্যে জন্মগ্রহণ করেন। আমেরিকায় জন বাবা মা এবং 2 ভাই বোনের সাথে একটি আদর্শ খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠেন। তিনি বড় হওয়ার সাথে সাথে কায়াকিং, হাইকিং এবং ক্যাম্পিংয়ে আরোহণ করতে আগ্রহী হন, যা তার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিত হয়ে তাকে একজন অ্যাডভেঞ্চার ব্লগার এবং একজন খ্রিস্টান ধর্মপ্রচারক করে তোলে। তার ইনস্টাগ্রামে তিনি মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং কানাডা সহ অসংখ্য দেশে তার ভ্রমণ প্রদর্শন করেছেন। কিন্তু তার নেক্সট ট্রিপ তার অন্যান্য ট্রিপের তুলনায় নগণ্য করে তুলবে, যার উত্তর হচ্ছে সেন্টিনাল। আমরা আগে উল্লেখ করেছি যে জন একজন খ্রিস্টান ধর্মপ্রচারক ছিলেন। তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে লোকেদের ছড়িয়ে দেওয়া এবং শিক্ষিত করাকে তার লক্ষ্য বানিয়েছিলেন, এবং তিনি উত্তর সেন্টিনেলের কবিদের শেখাতে এবং প্রচার করতে চেয়েছিলেন। 21 অক্টোবর 2018-এ জন পোর্ট ব্লেয়ারের কাছাকাছি শহরে ফিরে যান, যেখানে তিনি শয়তান লাস্ট স্ট্যান্ডহোল্ড AKA উত্তর সেন্টিনেল দ্বীপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। 2018 সালের 15 নভেম্বর জন প্রথম যোগাযোগ করেন। তিনি 2টি বড় টুনা ধরেছিলেন, যার প্রতিটি প্রায় 15 পাউন্ড ছিল, এবং তার কায়াক দ্বীপের দিকে প্যাডেল করতে শুরু করেছিলেন।
তিনি দেখলেন ধনুক ও তীর নিয়ে সজ্জিত দুই প্রহরী তাকে চিৎকার করে আসছেন এবং তার নৈবেদ্য দেখালেন। জন বলেছিলেন যে তিনি তাদের যিশু সম্পর্কে শিক্ষা দেবেন, কিন্তু সেন্টিনালিজরা রেগে যায় এবং বিভ্রান্ত হয়। যখন সেন্টিনালিজ মাছগুলি পেল, তখন জন প্যাডেল করে নৌকার দিকে ফিরে গেল। জন তার প্রথম যোগাযোগের পরে অক্ষত ফিরে আসেন, কিন্তু এটি তার জন্য যথেষ্ট ছিল না। সে দ্বিতীয়বার ফিরে যাবে। দ্বিতীয়বার তিনি প্রথম সমুদ্র সৈকতে ফিরে যান, যেখানে তিনি এইবার উপজাতির সাথে প্রথম যোগাযোগ করেছিলেন, এমনকি আরও উপহার নিয়ে। সেখানে প্রায় 6 জন সেন্টিনেলিস তার দিকে এসেছিল। তারা জন স্টেনেস নাইফ এবং সাউন্ড অনুসারে তৈরি করেছিল। জন বাইবেল আবৃত্তি করেন এবং সেন্টিনেলিসরা চুপ হয়ে যাওয়ার পর হিমস গেয়েছিলেন। সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু জিনিসটা খারাপ হতে খুব বেশি সময় লাগেনি। একটি শিশু এবং একটি যুবতী মহিলা পেছন থেকে এসেছিলেন এবং জন, দয়া করে নম করবেন না বলে তার হাত নেড়েছিল, কিন্তু তারা তা মানল না। তারপর ধনুক এবং তীর বিশিষ্ট একটি শিশু নিচে এবং মাঝখানে এসে জোহনের দিকে তার ধনুক লক্ষ্য করল। তিনি মারা যাচ্ছিল, কিন্তু অলৌকিকভাবে অ্যারোবিবল জনকে বিদ্ধ করে তার বুক চেপে ধরেছিল এবং সে বেঁচে গিয়েছিল। এরপরে তিনি খুব দ্রুত চলে গেলেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন। এই মুহূর্তে যে কোনো সাধারণ মানুষ 2 দফায় বেঁচে থাকার জায়গা ছেড়ে চলে যাবে, কিন্তু জন সেখানে থামেননি। জন তৃতীয়বার দ্বীপে ফিরে গেলেন। পুরানো প্রবাদ হিসেবে আপনি শয়তানকে 3 বার সেরা করতে পারবেন না। জন এবার আর ফেরেননি। পরে জনের পরিবার তার ব্লগিং ওয়েবসাইটে পোস্ট করে যে জন উত্তর সেন্টিনেল দ্বীপে ভ্রমণে মারা গিয়েছেন। এরপরই ভারত সরকার ব্যবস্থা নেয়। তারা দ্বীপের চারপাশে একটি 5.6 কিলোমিটার বর্জন অঞ্চল প্রয়োগ করেছে, যার অর্থ এই অঞ্চলটি অতিক্রম করা এবং দ্বীপে যাওয়া এখন অবৈধ। আমরা এখন পর্যন্ত যেই সমস্ত বিষয়ে কথা বলেছি তার সাথে এই সংমিশ্রণটি আপনাকে উত্তর সেন্টিনেল দ্বীপের ভয়ঙ্কর জায়গা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়। তাই আজ আর নয়, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।